হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স ম্যাথ ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিনকে গস থিওরেমের পুরো জিনিসটাকে আমরা করেছিলাম, তার সঙ্গে সঙ্গে গস থিওরেমের কয়েকটা অ্যাপ্লিকেশন করেছিলাম। ওই দিনকে কি হয়েছিল যে আমি ভেবেছিলাম পুরোটা একসাথে করব, কিন্তু তখন দেখলাম যে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা অতটা লম্বা একসাথে হয়তো নিতে পারবে না। তো আমি চাই না তোমরা ক্লাসটা পুরো মিস আউট করো, তাই জন্য কি করলাম, ওই ভিডিওটাকে আমি ভেঙে দিয়েছিলাম, ভেঙে দিয়ে গস থিওরেম পার্টটা এবং তার একটা দুটো অ্যাপ্লিকেশন আমি ওইটাতে করেছিলাম, আর এইটাতে যে অ্যাপ্লিকেশনগুলো বাকি ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেরি কিসের, ক্লাসটা স্টার্ট করা যাক। এরপরে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে চার্জ শিট বা আহিত তল। সেটা কি? ধরো তুমি যদি একটা শিট নিতে চাও, চার্জ শিট বলতে কিরকম, ধরো এটা একটা শিট, ফাইন, এটা একটা পাতা। তো এই পাতাটাকে যদি আমি এইভাবে রাখি তাহলে কি হবে, তখন এখান থেকে প্রচুর ফ্লাক্স বেরোবে আর এখান থেকেও প্রচুর ফ্লাক্স বেরোবে, রাইট? তো তাহলে তখন গসীয় তল কিরকম হবে সেটাকে একবার দেখে নিই। ধরে নাও এইরকম একটা চার্জ শিট আমি নিচ্ছি, এইভাবে এইভাবে রাখা আছে, ঠিক? তো এই দিক থেকে কি হবে, প্রচুর ফ্লাক্স এই দিক দিয়ে বেরোবে, প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র রেখা কি হবে, লম্বভাবে বেরোবে, আর এই দিক থেকেও কি হবে, প্রচুর ক্ষেত্র রেখা লম্বভাবে নির্গত হচ্ছে। ঠিক আছে, আমি এই লাইনটাকে একটু ডিপ করে দিই, তাহলে কি হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। যে এইটা হচ্ছে একটা চার্জ শিট, এটা হচ্ছে একটা চার্জ শিট, সেই চার্জ শিটের এদিক থেকে কিছু বেরোচ্ছে, ওই দিক থেকে কিছু বেরোচ্ছে, ঠিক? তাহলে আমরা কি রকম এরিয়া বা কি রকম গসীয় তল পাবো সেটা দেখি। দেখো, যদি আমরা কিছুটা দূরে একটা গসীয় তল কল্পনা করি, সেই তলটা কিরকম পাবো। এইরকম একটা গসীয় তল পাবো, মানে এর যা আয়তন, সরি এর যা এরিয়া বা এর যা ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল তাই হবে। আর এখান থেকে যদি আমি পারি, তাহলে এখান থেকে এই দূরত্বে পাচ্ছি, ফাইন। তাহলে দেখো কি পাচ্ছি আমি, যদি দুদিকেই দুটো তল পাচ্ছি, আর এই দিকে কত, এই দিকের শেপটাও আসল শেপটার মতন, মানে আসল যে তলটা তার শেপটার মতন, শীটটার শেপটার মতন, ওই দিকেও শীটটা শেপ এর মতন। তাহলে দেখো কি করে করছি আমি। এরপরে চলো ডেরিভেশনটা স্টার্ট করি। ধরো এইখানে এইটা কত দূরত্ব, এটা হচ্ছে ডি দূরত্ব, ধরো এটাও ডি দূরত্ব, আমি দুটো দিকে দুটো তল পাচ্ছি, তাহলে ফ্লাক্স কত দিক থেকে বেরোচ্ছে, এইটা একদিক, এইটা একদিক। ধরো এই দিক থেকে ফ্লাক্সটা বেরোচ্ছে, এই আচ্ছা এই দিকে কি হচ্ছে, এইখানে একটা ধরো চাঙ্ক নিলাম আমি, এই চাঙ্কটা হচ্ছে এই যে তলটা যেটা পেয়েছি গসীয় তল, সেই গসীয় তলটার উপরে, সেই তাহলে গসীয় তলের উপর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, বাইরের দিকে, এবং এই দিকে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর সেটা কোন দিকে কাজ করছে, সেটাও বাইরের দিকে। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এ, সরি ওর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এইখানে ফ্লাক্স কি হবে, দেখো এইখানে সব জায়গাতেই কিন্তু টোটাল ফ্লাক্সটা সেম, ঠিক না? সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডও সেম, সব জায়গায় এরিয়া ভেক্টর গুলোও সেম। তাই যদি আমি কি করি, এই যে এরিয়া ভেক্টরটাকে আমি ডিএ নিয়েছি, তাহলে আমি যদি এখান থেকে টোটাল ফ্লাক্সটা বার করতে চাই, তাহলে এই সাইডে ধর এখান থেকে টোটাল ফ্লাক্স বেরোচ্ছে φ1, তাহলে φ1 কি হবে, φ1টা হয়ে যাবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস। সেটা কি হবে, সেটা হবে ইন্টিগ্রেশন ই ডিএস, দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0, কস 0, কস 0 মানে কত, 1, 1 হয়ে গেলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন ই ডিএস হয়ে গেল। আচ্ছা, তাহলে কি পেয়ে গেলাম, আমি ফ্লাক্সটা পেয়ে গেলাম, ফ্লাক্স ইকুয়ালস টু কি পাচ্ছি, ইডিএস।
তাহলে ফ্লাক্স 1 কি পাচ্ছি, ইটা কি, এই যে শীটটা যেটা পেয়েছি এখানে সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ড সেম হচ্ছে, কারণ প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। তাহলে এটা হয়ে গেল ডিএস। এবার এর আচ্ছা, এখানে আমি এরিয়া ভেক্টরটা আমি এ নিয়েছি, তাই জন্যই মনে হচ্ছিল কিছু না কিছু একটা জিনিস মিস করছি। এ ফর এরিয়া, এস ফর সারফেস, ঠিক আছে, দুটোই একই জিনিস ঘুরে ফিরে। তুমি যে কোনো আলাদা বইতে কখনো ডি এ লেখাতে কোনো ডিএস লেখা থাকে, তুমি চাইলে দুটো যে কোনো একটা লিখতে পারো, বাট সবসময় যেটা লিখবে সেটাকেই ফলো করবে, দুটো একসাথে করতে যেও না। তাহলে ধরো এদিকে যেহেতু সব জায়গায় ডিএস নিয়েছি, তাহলে এদিকে ডিএসই নিচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে, ইডিএস। এবার এর এরিয়াটা কত, এর এরিয়াটা যদি মনে করো এর এরিয়াটা এ, তাহলে এর সঙ্গে প্যারালালি যে গসীয় তলটা তৈরি হচ্ছে সেটাও এ হবে। কেন প্যারালালি, এর এরিয়াটা সেম কেন হবে, তার কারণ সবসময় জানবে যে যদি একটা পরিবাহী থাকে, পরিবাহী থেকে পরিবাহী পৃষ্ঠ থেকে সবসময় কি হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ ক্ষেত্র রেখা সবসময় পারপেন্ডিকুলারলি বেরোয়। আর পারপেন্ডিকুলারলি বেরোলে কি হয়ে যাবে, তখন প্রত্যেকটা রেখার মধ্যে কিন্তু দূরত্বটা সবসময় একই থাকবে। তাই ওরা যতই দূরে চলে যাক না কেন, রেখাগুলো সমান্তরালই থাকবে। যদি রেখাগুলো যদি চারিদিকে ছড়িয়ে যেত তাহলে কিন্তু গসীয় তলটা বড় হয়ে যেত, আর রেখা যদি একই দিকে যদি মিলিত হতে চায় তাহলে কিন্তু গসীয় তলটা ছোট হয়ে যেত। রাইট, বুঝতে পারলে? যদি দূরে চলে তাহলে বড় হয়ে যেত, যদি কাছে চলে আসে তাহলে ছোট হয়ে যেত। কিন্তু যেহেতু প্যারালাল থাকছে তার জন্য এই যে শীটটার যা এরিয়া, কিছুটা দূর গেলেও কিন্তু আমি একই এরিয়া পাবো। তাই জন্য এটার যদি এরিয়া এ হয়, এই গসীয় তলটা তার এরিয়াও এই হবে। তাহলে কি লিখবো, এটাকে লিখবো, ডিএসটাকে ইন্টিগ্রেট করলে পাবো এ, তাহলে এটা হয়ে গেল ই এ। সিমিলারলি এই দিকেও দেখো তাই করছি, এইখানেও ধর একটা ছোট্ট গসিয়ান সারফেস নিয়ে নিলাম, গসীয় তল নিয়ে নিলাম। এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই দিকেই কাজ করছে কি তোমার এরিয়া ভেক্টর ডিএস। আর এইভাবেই যদি পুরো ইন্টিগ্রেশনটা করি, তাহলে এই দিক থেকে যদি টোটাল ফ্লাক্স যদি φ2 আসার থাকে, তাহলে φ2 কত পাচ্ছি, φ2 পাচ্ছি হচ্ছে এখান থেকেও ইয়ে পেয়েছি, এই দিক থেকেও ইয়ে পাবো। তাহলে দেখো এই দিক থেকে ফ্লাক্স আসছে ইয়ে, এই দিক থেকে ফ্লাক্স আসছে ইয়ে। রাইট, ক্লিয়ার? এবারে তাহলে টোটাল ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স আবার জিরো বলতে যাবো না, তার কারণটা হচ্ছে ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, ফ্লাক্স একটা ভেক্টর রাশি নয়। তাহলে কি হয়ে যাবে, দুদিক থেকে যদি এদিক থেকে ইয়ে বেরো, এদিক থেকে ইয়ে বেরোয়, তাহলে টোটাল ফ্লাক্সটা জিরো না হয়ে 2 ইয়ে হবে, তার কারণ যেহেতু এটা স্কেলার রাশি যোগ হয়ে যাবে। ফাইন। আচ্ছা, তাহলে নেট ফ্লাক্স কি লিখবো, φ1 প্লাস φ2 ইকুয়াল টু কি লিখছি, ইএ প্লাস ইএ, ইএ প্লাস ইএ। আর এখানে টোটাল ফ্লাক্সের ফর্মুলা কি, কিউ বাই এ, সরি কিউ বাই এপসিলন নট, কুলম্বস ল থেকে পেয়েছি আমি। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2EA ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, তাহলে ই পেয়ে যাচ্ছি কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এ। এবারে কিউ বাই এ মানে কি, কিউ বাই এ মানে হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। ক্লিয়ার, তাই না? তাহলে কিউ বাই এর জায়গাতে কি লিখতে পারি, সিগমা লিখতে পারি। তাহলে লিখবো সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, আমি ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। তাহলে একটা যদি শীট থাকে, সেই শীটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। রাইট, আর একটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে দেখো এইখানটাতে এইটাই হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। আর এই ফাইনাল ফর্মুলার মধ্যে একটা অদ্ভুত জিনিস নোটিস করো, যে এখানে কিন্তু দূরত্বের উপরে নির্ভর করছে না। মানে তুমি যদি 1 সেন্টিমিটার দূরে যদি গিয়ে এইটুকু পরিমাণে ইলেকট্রিক ফিল্ড পাও, তুমি সেখান থেকে যদি 100 সেন্টিমিটার চলে যাও তাহলেও গিয়ে কিন্তু ওখানেও একই পাবে। তার কারণ এটা ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে না। আমরা ইন থিওরি ধরে নিই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো তাদের মধ্যে দূরত্ব কিন্তু কমবে না, কারণ তারা সমান্তরাল রেখা ভাবে চলবে। আর সমান্তরাল রেখা ভাবে চলতে থাকলে অসীম দূরত্বে গিয়েও কিন্তু ওরা সমান্তরালই থাকবে। তাই জন্য কিন্তু ওই জায়গাতেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেমই থাকবে। আই হোপ তোমরা পুরো ব্যাপারটা ডিসকাশনটা বুঝতে পারলে। রাইট, এরপর কি করব, এরপরে চলো গোলীয় তল নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তার আগে একটা ছোট অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা কি কি বলছে, যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ শিট। ধরো এইখানে চার্জ শিট, এটা হচ্ছে পজিটিভ
আমি ইয়েলো গুলোকে পজিটিভ পজিটিভ পজিটিভ, এগুলোকেও পজিটিভ নিচ্ছি, আর এইগুলোকে নেগেটিভ 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 নেগেটিভ। সিমিলারলি এটাও পুরো নেগেটিভ, এটাও পুরো নেগেটিভ, এইরকম ভাবে রেখেছি। তাহলে ভেবে দেখো কি আসছে। এই দিকটা কি, এটা ধরো হচ্ছে চার্জ রড 1, এটা 2, প্রত্যেকটা নামকরণ করে দিই, এটার 1 এটার 2, এটার 1 এটার 2। তাই যদি হয় এই 1 থেকে কি হবে, আমরা সবসময় জানি কি পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লেন্স গুলো চারিদিকে বাইরের দিকে যায়, তাহলে এখান থেকে কি হবে, বাইরের দিকে যাচ্ছে। তাহলে এই দিকে E1টা কত, E1টা হচ্ছে এই দিকে বাইরে, এই দিকে E1টা হচ্ছে এই দিকে। আবার যদি আমি সেকেন্ড এটার কথা ভাবি, এই দিক থেকেও চারিদিকে কি হচ্ছে, ফিল্ড লেন্স গুলো এইদিকে ডান দিকে যাচ্ছে, এইদিকে বাঁ দিকে যাচ্ছে। তাহলে এই দুটো রডের বাঁ দিকে টোটাল ইলেকট্রিক ফিল্ড E1, এই ডান দিকে টোটাল ইলেকট্রিক ফিল্ড এইদিকে E2। কিন্তু এই দিকে কি হচ্ছে, E2 আর E1 এর মধ্যে একটা সংঘাত হচ্ছে, একটা বিকর্ষণ কাজ করবে, তাই জন্য এখানে কি হয়ে যাবে, এর ইলেকট্রিক ফিল্ড আর এর ইলেকট্রিক ফিল্ড একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে কমে যাচ্ছে। কমে গিয়ে কি হয়ে যাচ্ছে, E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1 যা ইচ্ছা হতে পারে, বাট আমি কি করলাম, E1 ডিফারেন্স E2। তোমরা খুব ভালো করে জানো ডিফারেন্স অপারেটর এই ঢেউয়ের মতন দেখতে, এটা মানে কি, এটা মানে ডিফারেন্স। E1 ডিফারেন্স E2, এটা মানে কি, এটা মানে হচ্ছে E1 মাইনাস E2 তার মড। ঠিক, তার মানে কি, যদি E1টার জায়গায় যদি E2 যদি বড় হয় তাহলে ভ্যালুটা নেগেটিভ আসবে না, মানে সবসময় পজিটিভ ভ্যালু পাবো, মানে যেটা বড় হবে সেই দিকেই টোটাল ইলেকট্রিক ফিল্ডে যাবে, এই হচ্ছে কথা। তাহলে বুঝতে পারলে যে এই দিকে ইলেকট্রিক ফিল্ড E1, এই দিকে ইলেকট্রিক ফিল্ড E2, মাঝখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1 আর ডিফারেন্স E2। এবারে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ নিই, তার জন্য কি হচ্ছে, পজিটিভের জন্য দুই দিকে ইলেকট্রিক ফিল্ড চারিদিকে ছড়াচ্ছে, আর নেগেটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে, ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এই পজিটিভ রডটার ডান বাঁ দিকে ইলেকট্রিক ফিল্ড কত, E1, কোন দিকে, লেফট সাইডে। ডান দিকে এই দিকে ইলেকট্রিক ফিল্ড কত, E2, কোন দিকে, ভিতরের দিকে। আর এইখানে দেখো এর ইলেকট্রিক ফিল্ড E1, সেটা হচ্ছে ডান দিকে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড সেটাও ডান দিকে। দুটোই ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই দিকে কাজ করছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, E1 প্লাস E2। ক্লিয়ার, বুঝতে পারলে। এরপরে নেগেটিভটা করবো, নেগেটিভটা তো তাই, ইলেকট্রিক ফিল্ড যদি নেগেটিভ রডের জন্য কোন দিকে যাবে, নেগেটিভ, আর এই দিকেও নেগেটিভ। দুদিকেই নেগেটিভ নেগেটিভ করে পাচ্ছি। তাহলে এইখানে E1 কত, এইখানে ধরো মনে করো বাঁ দিকে যদি E1 হয়, কোন দিকে, ভিতরের দিকে। এইখানে কত, এইখানে E2, কোন দিকে, ভিতরের দিকে। কিন্তু মাঝখানটাতে কি হচ্ছে, দুটো কিন্তু E1 E2 একে অপরের উল্টো দিকে যাচ্ছে, তাই জন্য এখানেও কি হয়ে যাবে, E1 ডিফারেন্স E2। রাইট, বোঝা গেল কি করলাম, ওকে ফাইন। এরপরে কি করব, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কন্ডাক্টিং বা হলো স্ফিয়ার। হ্যাঁ, হলো স্ফিয়ার, এটা কি বলছি আর এটা কেন বলছি সেটা একবার চলো চট করে দেখে নিই, যে হলো স্ফিয়ার কাকে বলছি আর কন্ডাক্টিং স্ফিয়ার কাকে বলছি, এটা দেখব। একটা জিনিস হচ্ছে, যদি তুমি একটা মেটালের তৈরি, মানে কন্ডাক্টিং মানে কি, কন্ডাক্টিং মানে হচ্ছে যেটা মেটাল দিয়ে তৈরি,
তো যদি একটা মেটালিক জিনিস যদি আমরা পাই, সেই মেটালিক জিনিসটার উপরে যদি চার্জ করি, পুরো চার্জটা কি হয়ে যায়, ওর এরিয়া বরাবর, ওর সমগ্র তল বরাবর পুরো বিভাজিত হয়ে যায়, পুরো চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু চার্জটা ভিতরের দিকে যায় না, চার্জটা পুরো সারফেস বরাবর ওপরে লেখা থাকে, মানে যেরকম খোসা থাকে খোসার মতন চারদিকে ছড়িয়ে থাকে। ভিতরে চার্জ কত, ভিতরে চার্জ নেই। এটা একমাত্র পরিবাহীর জন্যই হয়। কিন্তু যেটা অপরিবাহীর জন্য কমপ্লিটলি আলাদা, সেখানে চার্জগুলো ভিতরে ভিতরে ঢুকে থাকে। কিন্তু যদি পরিবাহী যদি হয়, তাহলে পুরো সারফেস বরাবর, পুরো তল বরাবর ছড়িয়ে থাকে, ভিতরে যায় না। তাহলে তুমি যদি চার্জের পার্সপেক্টিভ থেকে দেখো, তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে যেন একটা ফাঁপা গোলক, তাই না? পুরো চার্জটা একটা ফাঁপা জায়গার উপরে রয়েছে, কারণ ভিতরে কোনো চার্জ নেই। তো তাই জন্য কন্ডাক্টিং বা পরিবাহীকে আমরা অনেক সময় হলো বা স্ফিয়ার বলে থাকি। কেন? তার কারণ ওটা অ্যাকচুয়ালি হলো নয়, অ্যাকচুয়ালি ফাঁপা নয়, কিন্তু চার্জটা এমনভাবে সজ্জিত হয়ে রয়েছে, সেই চার্জের পার্সপেক্টিভ থেকে ওটা হলো বা ওটাকে ফাঁপা আমরা বলতে পারি। রাইট? আচ্ছা, চলো তাহলে এবার কি করব? ইলেকট্রিক ফিল্ড তো বুঝতে পারছি, সবকিছুই বুঝতে পারছি, তাহলে এইবারে করে দেখি। ধরো আমরা কি পেয়েছি, আমরা একটা পুরো চার্জটা হচ্ছে কিউ, যেটা চারিদিকে ছড়ানো রয়েছে, পুরো চার্জটা হচ্ছে কিউ, পুরো চার্জটা হচ্ছে কিউ ছড়ানো রয়েছে। খুব ভালো কথা। ওকে, তো এবারে আমাকে তিনটে পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাট সারফেস, মানে তলের উপরে। তলের উপর মানে মনে করো এই পয়েন্টে, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর। ঠিক, তাহলে এইখান থেকে এইটুকুর মধ্যে আমি পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে ওই পয়েন্টে আমি যদি গস থিওরেম অ্যাপ্লাই করি, কি লিখবো? ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তুমি বুঝতেই পারছো, এই পয়েন্টে পজিটিভ চার্জের জন্য ক্ষেত্র প্রাবল্য কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। ডিএস কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। তাই দুজনেই যদি বাইরের দিকে কাজ করে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে আমি কি লিখছি? ই ডট ডিএস এর মধ্যে ই ডিএস কস 0। কস 0 কত হবে? কস 0 হবে 1। রাইট? আচ্ছা, তাহলে ই ডিএস কস 0, কস 0 হচ্ছে 1 ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। পরের লাইনে যাব। এখানে দেখো কি হচ্ছে, ইটা সব পুরো জায়গার জন্য কনস্ট্যান্ট, মানে এখানেও যা ই, এখানেও জি, এখানেও ই, এখানেও ই। ডিএস এর রেসপেক্টে যে কোনো ডিএসি তুমি নাও না কেন, তার জন্য সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা সেমই থাকছে, কনস্ট্যান্ট থাকছে, তাই ইটা বাইরে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু। তাহলে কি লিখবো আমি? ই ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। আর কি লিখবো? ই এবারে ডিএসটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। পরের লাইনে যদি যাই, কি পাচ্ছি দেখি? ই ইকুয়াল টু 1/4 পাই আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। রাইট? তাহলে আমি কিন্তু ই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ভেরি ওকে। এরপরে কি করব? এরপরে আমি বাইরে বার করব। একটা জিনিস ভেবে দেখো, এখানে কিন্তু কিউ আর আর এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে কিন্তু বাইরে সারফেস যত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি, সেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এরপরে কি করব? এরপরে এটাকে বাইরের কোনো একটা পয়েন্টে ভাবার চেষ্টা করছি। বাইরের কোনো একটা পয়েন্ট মানে মনে করো বাইরে এই পয়েন্টটাতে ভাবার চেষ্টা করছি, এই পয়েন্টে যদি একটা ইলেকট্রিক ফিল্ড বার করা যায়। তাহলে আমি একটা এরকম বড় গোলক পাবো। ঠিক, দেখো কি পাচ্ছি? এই পয়েন্টটা পাচ্ছি।
একটু ছোট হলেও আপত্তি নেই। ঠিক আছে, আর একটু ছোট করতে পারতাম, বাট আর কাটতে চাইছি না। তো মনে করো যে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটাকে ধরো আমি আর নিয়েছি, আর ডিস্টেন্স নিয়েছি, এই ডিস্টেন্সটাকে আমি আর নিয়েছি, আর আরটা কি, আরটা রেডিয়াসের থেকে বড়। তাহলে এখন আমি কোন পয়েন্টে বার করতে চাইছি, অ্যাট আউটসাইড বা তলের বাইরে। সেটা কত, সেটা হয়ে যাবে আর ইজ গ্রেটার দেন আর। ওকে, তাহলে সেখানে যদি আমি নিতে চাই তাহলে আমি আবার লিখব কি, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবারে ই আর ডিএস তার মধ্যে অ্যাঙ্গেল কত, আবারও একই গল্প, সব জায়গাতে সেমই হবে। এই বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, এই এরিয়া ভেক্টর তার ডিরেকশন ওই দিকে, দুটোই ভেক্টর রাশি, তার দুজনের ডিরেকশন একই দিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। একই জিনিস বারবার করতে হচ্ছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে এই জিনিসগুলোকে আমি স্কিপ করছি, একটা কাজ করছি, এই জিনিসগুলোকে তোমরা একই জিনিস হবে বুঝতেই পারছো, তাই জন্য একটা কাজ করি, আমরা ডিরেক্টলি লিখি এইটাকে এইভাবে, যে মাঝখানে cos 0 হয়ে গেলে কি পেয়ে যাব আমি, ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তারপরে কি পেয়ে যাব, ইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএস। তারপরে কি হয়ে যাবে, ই ডট 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে একটা কাজ করি, এইভাবেই লিখি, ই ডট 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ডিরেক্টলি লিখছি, কারণ কারণ এখানে যে ডিএসটাকে ইন্টিগ্রেশন করব, এই ডিএক্সটাকে ইন্টিগ্রেশন করে যে বড় সারফেসটা যেটা পাবো, সেখানে আর কত, সেখানে রেডিয়াসটা হচ্ছে স্মল আর, তো তাই জন্য তার এরিয়াটা কত, 4 পাই আর স্কয়ার পাবো। ফাইন, তাহলে লিখে ফেললাম। তাই যদি হয় তাহলে ই কত হবে, ই ইকুয়াল টু হবে 1/4 পাই আর স্কয়ার ইন্টু কিউ বাই এপসাইলন নট। সেটাকে এদিক ওদিক করলে কি পাবো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। একটা পয়েন্ট দেখো, খুব অদ্ভুত পয়েন্ট, যে যখনই আমি সারফেসের উপরে রয়েছি তখন কি মনে হচ্ছে, তখন মনে হচ্ছে যে পুরো চার্জটা কিন্তু ছড়ানো কার উপরে, বাইরে, পুরো সারফেসটার উপরে ছড়ানো, কিন্তু ওই সারফেসের উপরে দাঁড়িয়ে থেকে কি মনে হচ্ছে, দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে পুরো চার্জটা দেখো ভিতরে কেন্দ্রীভূত হয়ে আছে। দেখো যদি পুরো চার্জটা ভিতরে কেন্দ্রীভূত থাকতো, তাহলে এইখানটা ইলেকট্রিক ফিল্ড কত আসতো, কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? আর দেখো সেটাই এসছে কে কিউ বাই আর স্কোয়ার। এটা কখন আসতো, যদি পুরো চার্জটা কেন্দ্রীভূত থাকতো তখনই আসতো। তার মানে দেখো, আবার 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 সেম জিনিস, যেহেতু আমি এখানে বাইরে চলে এসেছি, বাইরেটা থেকে কি মনে হচ্ছে ফর্মুলাটা, কে কিউ বাই আর স্কোয়ার। অথচ অথচ এখানে কিন্তু যে চার্জটা, সেখানে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা পুরোটা আর, তাহলে এটা হচ্ছে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। তাহলে আমাদের কি আসা উচিত ছিল, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার। আর একটু বুঝিয়ে বলছি, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স হচ্ছে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, তাই না? তো তাহলে ডিস্টেন্স কত চার্জ থেকে, তাহলে তো ডিস্টেন্স তো তাহলে আর মাইনাস আর এর হোল স্কোয়ার আসার কথা ছিল, কিন্তু কি এসছে, স্মল আর আসছে। তার মানে বাইরে থেকেও যখন দেখছি তখন মনে হচ্ছে পুরো চার্জটা কেন্দ্রীভূত হয়ে রয়েছে, চার্জটা পুরো তল বরাবর ডিস্ট্রিবিউটেড নয়, তাল পুরো এটা তলটার ভিতরে একদম এই কেন্দ্রের মধ্যে পুরো চার্জটা সন্নিবিষ্ট হয়ে রয়েছে, এরকম মনে হচ্ছে। কোথা থেকে মনে হচ্ছে, এই সারফেস থেকেও মনে হচ্ছে, তল থেকেও মনে হচ্ছে, বা তলের বাইরে থেকেও মনে হচ্ছে। এটা একটা খুব অদ্ভুত বিহেভিয়ার, তাই না? এবারে লাস্ট যে জায়গাটা সেটা করব, 3 নম্বর। 3 নম্বর কি দেখতে পাচ্ছি, ইনসাইড। ইনসাইড মানে কি, তলের ভিতরে। তলের ভিতরে যখন করতে যাচ্ছি সেখানে কি দেখতে পাচ্ছি, আর ইজ লেস দেন স্মল আর। তার মানে যদি আমি এই রকম একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই তাহলে কি হবে, দেখো কি হবে,
তাহলে কি পাচ্ছি আমি, এই যে পয়েন্টটা পাচ্ছি, এই যে পয়েন্টটা পাচ্ছি, তার জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তাই না? সেটাই বার করতে হবে। কিন্তু একটা খুব ভালো পয়েন্ট দেখো, যে এইখানে যদি আমি গস থিওরেম অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট বলতে যাব, কিন্তু এই যে তলটা নিয়েছি, ভিতরের যে তলটা, এই তলের মধ্যে আবদ্ধ টোটাল চার্জটা কত? অ্যান্সার ইজ 0। কেন 0? কারণ দেখো পুরো চার্জটা কোথায় রয়েছে? সারফেসের ওপরে। তাহলে ভিতরে চার্জ কত থাকবে? কোনো চার্জ থাকবে না। তলের ভিতরে কোনো চার্জ থাকবে না, পুরো চার্জটা তলের বাইরে। তাহলে ওইখানে টোটাল চার্জ কত? 0। চার্জটা যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে? এটা পুরোটা 0। তাহলে ইন্টিগ্রেশন ই ডট এস 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? সেটা হবে 0। বলো বুঝলে কিনা? বলো বুঝলে কিনা? ঠিক। তাহলে ই ডট 0 আসছে ভিতরে। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি একটা সুন্দর গ্রাফের মধ্যে প্লট করি, ডিস্টেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ড কি করে চেঞ্জ হচ্ছে সেটা দেখো। সেটা কি করে হচ্ছে দেখো, যে যখন আমি একদম সেন্টারে রয়েছি, ঠিক আছে, তখন ইলেকট্রিক ফিল্ড কত? হ্যাঁ, সেন্টারের মধ্যে থাকলে ছোট্ট সারফেস পাবো, তার মধ্যে কোনো চার্জ থাকবে না, তাই ওখানে ইলেকট্রিক ফিল্ড 0। ধীরে 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 বড় হচ্ছে, বড় হতে হতে কোথায় পৌঁছালাম? সারফেস অব্দি পৌঁছালাম। সারফেস অব্দি পৌঁছালে তখন ফিল্ড কত হচ্ছে? তখন ফিল্ড ম্যাক্সিমাম কত? কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তারপরে যখন কি হয়ে যাচ্ছে, পুরো ডিস্টেন্সটা যখন আমি ধরছি, মানে যখন বেরিয়ে যাচ্ছি, তখন কি, তখন ডিস্টেন্সটা যত বাড়ছে ইলেকট্রিক ফিল্ড তত কমছে। তাই জন্য কি পাবো? যে একদম যখন আমি শুরু করেছিলাম কেন্দ্রে, এইখানে এইখানে টোটাল ফিল্ড কত? 0। আর কেন্দ্র থেকে বাইরে আসছি 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 আসছি, যখন কেন্দ্রে পৌঁছালাম, সরি, যখন আমি সারফেসে পৌঁছালাম, তখন একদম ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম। তারপরে যত আরো ডিস্টেন্স যত বাড়ছে, ফিল্ড তত কমতে থাকছে, রাইট? ফিল্ড তত কমতে থাকছে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত? এইখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। আর এইখানটাতে ইলেকট্রিক ফিল্ড কত? আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি, ডিস্টেন্স যত বাড়ছে ইলেকট্রিক ফিল্ড সেই রেটে কমতে থাকছে। তাহলে এখান থেকে এই অবধি 0, এইখানটাতে গিয়ে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা কত? এটাকে আমি ই ম্যাক্স বলছি। ই ম্যাক্স কত হচ্ছে? ই ম্যাক্স হবে কে কিউ বাই আর স্কোয়ার। ফাইন, ওকে, চলো। এরপরে কি? এরপরে হচ্ছে চার্জ নন কন্ডাক্টিং বা সলিড স্ফিয়ার, মানে অপরিবাহী বা নিরেট। কেন অপরিবাহী? অপরিবাহী মানে হচ্ছে ধরো এমন কোন একটা জিনিস দিয়ে তৈরি যেটা কিনা মেটাল নয়, ঠিক আছে, ডাইইলেকট্রিক দিয়ে তৈরি। তো তাহলে কি হবে, ওর মধ্যে যখন ওটাকে আমি চার্জ করব, পুরো চার্জটা কিন্তু ওর মধ্যে ইজিলি, মানে সব জায়গাতে কিন্তু ঢুকে পৌঁছে থাকবে। তাই ওই পুরো চার্জটা যে একেবারে বাইরে যে সন্নিবেশিত থাকবে তার কোনো মানে নেই। ওই পুরো চার্জটা কিন্তু একদম ভিতরে বাইরে সব জায়গাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে, রাইট? তাহলে সেটার জন্য দেখে নেব। দেখো একটা জিনিস বলে দিই, যে যদি এইভাবে যদি থাকে, মানে পুরো যদি চার্জটা যদি এর মধ্যে সন্নিবেশিতভাবে থাকে, তাহলে যদি আমি সারফেসে দেখি তাহলে এই জিনিসটাই পাবো, এই এক্সপ্রেশনটাই পাবো। যদি আমি বাইরে থেকে দেখি তাহলে এই এক্সপ্রেশনটাই পাবো। ঠিক আছে, তুমি যদি করে দেখো দেখবে একই আসছে। তো ওটা আর করছি না, থার্ড কেসটা আলাদা আসে। থার্ড কেসটা তাহলে করে দেখি। মানে যদি আমি সারফেসে যদি দেখি, 1 নম্বর কেস অ্যাট সারফেস বা তলের উপরে, সেটা কত? সেখানে ই কত আসছে? সেখানে ই আসছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি আমি সেকেন্ডটাতে যাই,
কোথায়? আউটসাইডে যদি যাই, আউটসাইড মানে কি? তলের বাইরে। বাইরে মানে কত? আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত আসবে? ইলেকট্রিক ফিল্ড আসবে 1/4πε0 Q/r², রাইট? Q/r² এসছে। তার মানে ওখানে এখানে দুটোতেই সেম আসবে, আলাদা আসবে থার্ড কেসটা ভিতরে। কেন? আগে কি ছিল? আগে ছিল হচ্ছে ভিতরে পুরো চার্জটা বাইরে ছিল, ভিতরে কোনো চার্জ ছিল না। তো তাই জন্য ওখানে ইলেকট্রিক ফিল্ড কত চলে আসছিল? 0 চলে আসছিল। এইবারে 0 আসবে না, এইবারে কি আসবে চলো দেখে নিই। ধরো এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে সেখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ছোট স্ফিয়ার আমি ইমাজিন করে নেব। ঠিক আছে, পুরো চার্জটা কোথায় ডিস্ট্রিবিউটেড? পুরো চার্জটা ডিস্ট্রিবিউটেড ভিতরে অবধি। তাহলে আমি পুরো রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, আর দূরত্বটা কত? ভিতরে যেহেতু রয়েছে কেন্দ্র থেকে আর দূরত্বে, ওই পয়েন্টটাতে আমি ইলেকট্রিক ফিল্ড মাপার চেষ্টা করছি। এবার হচ্ছে ইনসাইড বা তলের ভিতরে। তাহলে আরটা কত হবে? আরটা হচ্ছে আর এর থেকে ছোট। নাও নাও কি করা যাবে? সেই একই জিনিস হবে এখানে। ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে কাজ করছে, এরিয়া ভেক্টর সেও বাইরের দিকে কাজ করছে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে কি লিখবো? গস থিওরেম থেকে লিখবো ই ডট ডিএস ইকুয়াল টু Q/ε0। গস থিওরেম থেকে পাবো। এবার এই কিউটা কত? সরি, পুরো চার্জটা যদি এখানে বাইরে ডিস্ট্রিবিউটেড যদি হয়, পুরো চার্জটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয়, তাহলে এখানে চার্জটা কত? কিউ ড্যাশ। ঠিক আছে, ওইখানে চার্জ যদি কিউ হয়, ভিতরে চার্জ কত? কিউ ড্যাশ। তাহলে তাহলে কি লিখবো আমি? সিম্পল। ধরো এখানে রোটা কি? রোটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। আয়ত মানে ওই কি যেন নামটা ছিল, বাংলা টার্মটা ভুলে যাচ্ছি, সম্ভবত ওই ঘনফল বা ঘন কিছু একটা ছিল, ভুলে গেছি। সারফেস চার্জ ডেনসিটি নয়, রোটা নয়, পরেরটা, সরি, রো। হ্যাঁ, রোটা হচ্ছে কি ছিল? টোটাল চার্জ বাই টোটাল ভলিউম। তাহলে কি লিখতে পারি? এখানে টোটাল চার্জ কত এটার মধ্যে? কিউ। আর এইটা টোটাল ভলিউম কত? 4/3πr ক্যাপিটাল কিউ। এবারে যদি ছোট গোলকটা ধরি, ছোট গোলকটারও চার্জ ডেনসিটি সেমই থাকবে, তার কারণ একই মেটেরিয়াল তৈরি, তুমি বাইরে থেকে খুলে নিয়ে এসো, তো তাহলে মেটেরিয়ালটাও কমে গেছে, তার সঙ্গে সঙ্গে চার্জটাও কমে যাবে। তো তাহলে কিন্তু চার্জ ডেনসিটি সেম থাকবে। তাহলে এখানে এটার ধরো চার্জ কিউ ড্যাশ আর এটার ভলিউম ভি ড্যাশ। তাহলে কি করব? তাহলে এখানে লিখবো কিউ ড্যাশ, আর ভলিউম কত হবে? ভলিউম হবে ছোট আর কিউব, তাহলে 4/3 পাই স্মল আর কিউব। ঠিক, তাহলে দুটোই তার মানে রো রো, তাহলে সেম। তাহলে এখানে কি পাচ্ছি? এখান থেকে লিখছি Q/4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু Q/4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 4/3 4/3 কেটে গেল, তাহলে কি পাচ্ছি? কিউ ড্যাশ ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এখানে চার্জটা পেয়েছি, তাহলে এখানে কি লিখবো? কিউ ড্যাশ লিখবো। ফাইন। আচ্ছা, এরপরে কি করব? ই ডট ডিএস। ই ডট ডিএস মানে কি? দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে? ইডিএস কস 0। ইডিএস কস 0 মানে কত? শুধু ইডিএস।
তাহলে ইটা কমনও চলে যাবে, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট। তাহলে কি পাচ্ছি, ই ইকুয়াল ই ইন্টু ডিএস। ডিএস মানে কি, ডিএস মানে হচ্ছে ছোট্ট যে এরিয়াটা পেয়েছি, গোলকটা পেয়েছি সেটার এরিয়া। সেটার এরিয়া কত হবে, 4 পাই স্মল আর স্কোয়ার। আমি জানি ডেরিভেশন গুলো খুব বড় বড়, বাট বিশ্বাস করো যে এই জিনিসপত্রগুলো তোমাদের সত্যিই জানতে হবে বা শিখতে হবে। আমরা জানি, আমি বুঝতে পারছি না তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখছো কিনা। সত্যি খুব তোমাদের ধৈর্যের প্রশংসা করতে হবে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখে থাকো। তো স্টিল বলবো এই ভিডিওগুলো কিন্তু শেষ অবধি দেখো, এই জিনিসগুলো তোমাদের সত্যিই কাজে লাগবে। এই জিনিসগুলো মাঝে মধ্যে এই সেম জিনিসগুলো ডিরাইভ করতে করতে আমরা নিজেরা বোর ফিল করি। আমি জানি না যে তোমরা মোটিভেটেড থাকো কি করে। তো ডেফিনেটলি তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখছো, আই কংগ্রাচুলেট ইউ। তো কি করব তাহলে, ইটা কত লিখবো, ইটা লিখবো 1/4 পাই আর স্কোয়ার ইন্টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট। তাহলে এখানে কি লিখছি, 1/4 পাই আর স্কোয়ার, আর এখানে কিউ ইন্টু আর কিউব বাই আর কিউব। এখানে আর স্কোয়ার এখানে কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমি, এখানে একটা এপসাইলন থাকছে, তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে একটা আর পাবো, কিউ আর বাই আর কিউব। ঠিক, তাহলে দেখো ইটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, স্মল আর এর সাথে, ডিস্টেন্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কেন হচ্ছে, আমি যখন সেন্টারে যখন ছিলাম, সেন্টারে একদম ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি, সেন্টারে যখন ছিলাম তখন কি ছিল, সেই পয়েন্টে টোটাল ইয়ে কত ছিল, চার্জ কত, 0। কেন, তার কারণ ওর রেডিয়াসটা এত ছোট, রেডিয়াসটা যদি 0 হয় তাহলে ওই 0 রেডিয়াসের মধ্যে যে গোলকটা পাবো তার মধ্যে চার্জ কত হবে, 0। রেডিয়াসটা যত বাড়ছে চার্জ তত বাড়ছে, তার কারণ জিনিসটা বড় হচ্ছে। মানে যেহেতু ওর টোটাল রোটা লিনিয়ার চার্জ, এই সরি ভলিউম চার্জ ডেন্সিটিটা যেহেতু সেম, তো তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি কার উপর ডিপেন্ড, চার্জ কার উপর ডিপেন্ড করছে। দেখো এখান থেকেও বলতে পারি যে কিউ ইকুয়াল টু রো 4/3 পাই আর কিউব। তাহলে দেখো চার্জটা ওর রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, তো যত ছোট রেডিয়াস হবে তার মধ্যে কম চার্জ থাকবে, তাই না। তো তাই প্রথমে যখন আমি একদম মিড পয়েন্ট থেকে ধীরে 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 আমি পুরো গোলক অব্দি যাব, তখন কি হবে, তখন ধীরে 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 কিন্তু চার্জটা বাড়তে থাকছে, চার্জটা বাড়ছে তাকে থাকছে বলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছে, এবং বাড়তে 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 কি হলো, সার্ফেসে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল। এরপরে যত দূরে যাচ্ছি তত কিন্তু চার্জার বাড়ছে না, তারপর আমি সার্ফেসে পৌঁছে গেছি। সার্ফেসে পৌঁছে যাওয়া মানে হচ্ছে পুরো যতটা চার্জ ছিল সেই পুরো ততটা চার্জকে আমি ধরে ফেলেছি, আর তো চার্জ নেই। এবার যত বাইরে চলে যাব, দূরে চলে যাবো, তখন কি হয়ে যাবে, যে চার্জটা সেম থাকবে, এইবার ডিস্টেন্সটা শুধু বাড়তে থাকছে, তাই জন্য ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। ক্লিয়ার। যখন আমি একদম কেন্দ্রেতে রয়েছি তখন ওইটুকুর মধ্যে চার্জ কত ধরতে পারে, 0। তারপরে যখন ধীরে ধীরে রেডিয়াসটা বড় হচ্ছে, ডিস্টেন্স যত বড় হচ্ছে, আমি এখনো পুরো গোলকের তল অব্দি যাইনি, আমি ডিস্টেন্সে ধীরে 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 যত বড় হচ্ছে, তখন কি হচ্ছে, তখন ওর মধ্যে ওর এরিয়াটা বড় হচ্ছে, এরিয়াটা বড় হওয়ার জন্য ওর মধ্যে চার্জটা বড় হচ্ছে। এই যে চার্জটা বড় কতক্ষণ হতে থাকবে, যতক্ষণ আপনি পুরো চার্জটাকে ধরতে না পারবো। তারপরে কি হয়ে যাবে, তারপর যত ডিস্টেন্স বাড়বে তখন কি হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডটা ওই রকম ভাবে কমতে থাকবে। তাহলে প্রথমে 0 থেকে যখন আমি কেন্দ্র থেকে যখন আমি সার্ফেস অব্দি যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, আর তারপরে যত ডিস্টেন্স বাড়ছে ইলেকট্রিক ফিল্ড কমতে থাকছে। তাহলে গ্রাফটা কিরকম আসবে, গ্রাফটা এরকম আসবে, বুঝতে পারছো। তাহলে যখন প্রথমে প্রথমে কি হচ্ছে, এইভাবে বাড়ছে, তারপরে কি হচ্ছে, তারপরে তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে। এটা কত, এটা হচ্ছে কে
কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। দেখো এইটা সারফেসে, যেখানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর মানে কোথায়, আমি সারফেসে যখন আছি। আর এখান থেকে এই অবধি যখন যাচ্ছি তখন দেখো কি হচ্ছে, ই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে ই আর এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাই জন্য দেখো একটা স্ট্রেট লাইন এসছে। আর এইখানটাতে দেখো কি হয়েছে, যত দূরে চলে যাচ্ছে আউটসাইড, আউটসাইডে গেলে কি হচ্ছে, ই ইকুয়াল টু 1/4 কে কিউ বাই আর স্কোয়ার, এটাও কনস্ট্যান্ট আর টোটাল চার্জটাও কনস্ট্যান্ট, তাহলে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ফাইন। তাহলে দেখো আমি সব জায়গাতে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা বার করলাম। এই ছিল হচ্ছে পুরো ভিডিওটা। গস থিওরেমের মধ্যে আমরা অনেক কিছু ডিসকাস করলাম। আই হোপ তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করো। এইরকম সমস্ত রকম প্রিমিয়াম কন্টেন্টগুলো আমি তোমাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ এই যে চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করো, এটাই তোমাদের থেকে চাওয়ার। আমাদের কমিউনিটি আরো বড় হোক, তোমরা আরো পড়াশোনা করো, তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, দাদা দিদি রয়েছে বা ভাই বোন রয়েছে, তাদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো, এটাই তোমাদের থেকে চাওয়া। তাহলে চলো পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন আমি বলছি বাই বাই।